সব খাবার খাওয়ানোর পরও বাচ্চার ওজন বাড়ছে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাচ্চাদের ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি গরম করে নিন। বাচ্চাদের খাবারে গুড ফ্যাট যুক্ত করা অত্যন্ত জরুরি, আর ঘি তার মধ্যে অন্যতম। ঘি, মাখন, বাটারে রয়েছে গুড ফ্যাট। এবার 3 টেবিল চামচ সুজি দিন। সুজিতে তেমন কোনো পুষ্টিগুণ নেই, তারপরেও সুজিতে রয়েছে কার্বোহাইড্রেট, যা বাচ্চার ওজন বাড়াতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। এবার সুজি হালকা আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত বাদামি রং আসে। বাদামি রং আসলে তাতে 1 কাপ লিকুইড জাল করে রাখা গরুর দুধ দিন। এবার ধীরে ধীরে নাড়তে থাকুন যেন দলা বেঁধে না যায়। এবার 1/2 কাপ লিকুইড বিশুদ্ধ খাবার পানি দিন। খাবার পানি দিয়েও অনবরত নাড়তে থাকেন যেন কোনো দলা না বাঁধে। সুজিতে বেশি দুধ বা পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, যেহেতু সুজি খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। সুজি একটি সহজপাচ্য খাবার, যা অত্যন্ত সহজেই হজম হয়। সুজি সেদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে দিব তাল মিশ্রি। বাচ্চারা যেহেতু একটি মিষ্টি খাবার খেতে পছন্দ করে, তাল মিশ্রি দেওয়ার কারণে খাবারটি অনেক মজা করে বাচ্চারা খায়। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যে সকল বাচ্চার বয়স 1 বছরের নিচে, তাদের খাবারে লবণ ও চিনি ও গরুর দুধ ব্যবহার করবেন না, কারণ বাচ্চাদের এই সময় কিডনি ও লিভার অপরিপক্ক অবস্থায় থাকে। 1 বছরের আগে যদি লবণ ও চিনি বাচ্চাদের খাবারে যুক্ত করেন, তাহলে তাদের কিডনি ও লিভারে ক্ষতিকর বিরূপ প্রভাব পড়ে। এই জন্য 1 বছরের আগে ডাক্তাররা লবণ, চিনি ও গরুর দুধ খাওয়াতে নিষেধ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার খাবারটি রান্না হয়ে এসেছে। এই পর্যায়ে আমি খাবারটি একটি বাটিতে সার্ভ করে নিব। আপনার বাচ্চা যেরকম লিকুইড রেখে খেতে পছন্দ করে, আপনি সেইভাবে রান্না করে নেবেন। আমি এবার 1 টেবিল চামচ বাদাম গুঁড়া বা প্রোটিন পাউডার দিয়ে নিচ্ছি। প্রোটিন পাউডার বাচ্চার ওজন বৃদ্ধি, মেধাশক্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা আপনাদের বাচ্চার খাদ্য তালিকায় 8 মাসের পরের থেকেই প্রোটিন পাউডার বা বাদাম গুঁড়া যুক্ত করতে পারেন। আপনারা যদি আপনার বাচ্চাকে একটানা 30 দিন এই খাবারটি যে কোনো একবেলা খাওয়াতে পারেন, ইনশাল্লাহ আপনার বাচ্চার ওজন বৃদ্ধি পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।